এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুহা, যার ভেতর ২০ থেকে ৪০ তলা ভবন অনায়াসে ঢুকে যাবে। এই গুহা এতই বড় যে এর ভেতর নিজস্ব আবহাওয়া আর পরিবেশ রয়েছে। আকাশের মতো মেঘও রয়েছে এই গুহায়। এমনকি এই গুহার ভেতরে আছে নদী এবং জঙ্গল। এখানে এমন মাছ রয়েছে যাদের শরীর স্বচ্ছ কাচের মতো। আরও দেখা যায় রঙিন বানর। ২৫০'র বেশি উদ্ভিদ আর প্রাণী প্রজাতি দেখা যায় এখানে। এই গুহায় এমন পাথর রয়েছে যেগুলো সূর্যের দিকে মুখ করে এগিয়ে চলে। ৩০ লক্ষ বছর ধরে পৃথিবীবাসী এই গুহার কোনো অস্তিত্বই জানত না। মধ্য ভিয়েতনামের ফোং না কে বাং ন্যাশনাল পার্কের চুনা পাথরের ঘন পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে হ্যাং সন ডং। এটি এত বিশাল এক গুহা যে মাটির নিচের জগৎ কেমন হতে পারে সেই সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দেয়। স্থানীয় এক কাঠ সংগ্রহকারী ১৯৯০ সালে প্রথম এই গুহার বিশাল মুখ দেখতে পান, কিন্তু ভেতরে নদীর তীব্র গর্জনের কারণে তিনি বেশি দূর যেতে সাহস করেননি। তার মনে রাখা সেই জায়গার সূত্র ধরেই ২০০৯ সালে এক ব্রিটিশ ভিয়েতনামি অভিযাত্রী দল সেখানে পৌঁছায়। লেজার প্রযুক্তির সাহায্যে পরিমাপ করে তারা এক আশ্চর্যজনক তথ্য আবিষ্কার করে। গুহাটির মোট আয়তন প্রায় ৩৮৫ লক্ষ ঘনমিটার, যা মালয়েশিয়ার পূর্ববর্তী রেকর্ডধারী গুহার চেয়ে প্রায় ৫ গুণ বড়। এই পরিমাপ অনুযায়ী সন ডং বর্তমানে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক গুহা। গুহার প্রবেশ মুখ থেকে পথটি প্রায় ৯ কিলোমিটারেরও বেশি দীর্ঘ। কিছু জায়গায় ছাদ প্রায় ২০০ মিটার উঁচু, যা আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি বা লন্ডনের বিগ বেনের মতো কয়েকটি স্থাপনা বসালেও ছাদে পৌঁছাবে না। এর ভেতর হাঁটলে মনে হয় যেন কোনো চাপা পড়া গিরিখাতের মধ্য দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে। খাড়া চুনা পাথরের দেয়ালে খনিজ পদার্থের নানা রঙের ছোপ, আর গুহার মেঝেতে এখনো একটি নদী বয়ে চলেছে, যা বিশাল পাথরগুলোকে মসৃণ করে তুলেছে। গুহাটি এত বিশাল যে দুটি প্রকাণ্ড গর্ত ছাদ ফুঁড়ে নেমে এসেছে, আর সেখান দিয়ে দিনের আলো প্রবেশ করে। স্থানীয়রা এগুলোকে ডোলাইন বলে। যেখানেই সূর্যের আলো পৌঁছায় সেখানেই গুহার মেঝেতে ছোটখাটো রেইন ফরেস্ট তৈরি হয়েছে। সেখানে ৩০ মিটার উঁচু গাছ, আর গাছে এমনকি বানরও দেখা যায়, যারা মাঝে মাঝে খাবার খুঁজতে নিচে নেমে আসে। বিজ্ঞানীরা দেখেছেন যখন গরম আর ভেজা বাতাস গুহার ভেতরে অন্ধকারে থাকা শীতল আবহাওয়ার সংস্পর্শে আসে, তখন গুহার ভেতর মেঘ তৈরি হয়। এর ফলে সন ডং এর নিজস্ব ভূগর্ভস্থ আবহাওয়া তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকদের মতে যে নদীটি এখনো গুহার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে সেটি সম্ভবত ২০ থেকে ৫০ লক্ষ বছর আগে চুনাপাথর গলানো শুরু করেছিল। সময়ের সাথে সাথে এটি এমন বিশাল এক সুড়ঙ্গ তৈরি করেছে যে এর ভেতরের গঠনগুলোও বিশাল আকার ধারণ করেছে। এরকম একটি হচ্ছে স্ট্যালাগমাইট, যার নাম দেয়া হয়েছে কুকুরের থাবা। প্রায় ৭০ মিটার উঁচু, যা প্রায় ২০ তলা বাড়ির সমান।